আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো দেখতে দেখতে গাছের কাঁঠালগুলো শেষ হয়ে যাচ্ছে। শুধু মানুষ খেয়ে শেষ করছে না, কাঁঠালগুলো তার ইচ্ছায় গাছ থেকে পড়ে এভাবেও শেষ হচ্ছে। গাছ থেকে যে এভাবে কত কাঁঠাল পড়েছে তা আর কি বলবো। আর কাঁঠাল বর্তমানে এত বেশি হয়েছে যে মানুষ তো বহুত দূরে থাক, কোনো গরু ছাগলও খেতে চাচ্ছে না, এমন একটা অবস্থা। তো বাইরে খুব সুন্দর ঠান্ডা বাতাস দিচ্ছিল। আর কিছুদিন যাবৎ তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, সেই কথা আর কি বলবো। তো বৃষ্টির মধ্যে তো আর বাহিরের কাজগুলো করা যাচ্ছে না, তাই ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর আমার হাতের মেহেদিটা দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর কালার এসছে। আসলে হাতে প্রাকৃতিক পাতা মেহেদি দিলে যে সুন্দর কালারটা আসে, অর্গানিক মেহেদি দিলে কিন্তু সেই কালারটা আসে না। অর্গানিক মেহেদি দিলে আমার মনে হয় যে একটু কালচে কফি কালারের মতন আসে, এই যে আমার বিছানার চাদরের মতন। এটা আসলে বিছানার চাদর বানানো হয়নি, এটা হচ্ছে তোশকের কাভার বানানো হয়েছে। আর তার উপরে আমি এখন চাদর বিছিয়ে নিয়েছি। চাদরটা বেছানোর পর যেন সবসময় একেবারে টানটানা থাকে, সেই কারণে হচ্ছে তোশকের উপরে একটা মোটা কাঁথা বিছিয়ে রাখলে ভালো হয়। তবে মোটা কাঁথা এখনও জোগাড় করতে পারিনি, সেই কারণে হচ্ছে আপাতত এটার মধ্যে তোশকের কাভার লাগিয়ে নিয়েছি। নিচের কাপড়টা টানটানা করে রাখলে চাদরটা খুব বেশি এলোমেলো হয় না। তো এখন পুরো ঘরটা এলোমেলো আছে, একটু একটু করে টুকটুক করে গুছিয়ে নিব। আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, তাই ছেলে তো আর কোথাও খেলতে পারছে না কারোর সাথে, তাই মা আর ছেলে দুজনে মিলেই হচ্ছে কাজ করছি, আবার একটু খেলছি। তো আমাকে খাবার খেতে দিয়েছে, সে রান্না করেছে। আর আপনাদের ভাইয়া যেহেতু লটকনা এনেছিল, সেই লটকনা ফল দিয়েছি রান্না করার জন্য। সে রান্না করে তারপর আমাকে প্লেটে বেড়ে দিয়েছে, এখন আবার ছিলে দিচ্ছে খাওয়ার জন্য। তো কী আর করবো, খাওয়া দাওয়াও করলাম, ছেলের সঙ্গে একটু খেলাধুলাও করা হলো, সময় তারও কিছুটা কেটে গেল, আমারও কিছুটা কেটে গেল। আর এখন আসছি হচ্ছে কাজের জন্য। ঘর গোছানো কিছুটা শেষ করেছি, আবার কিছুটা গুছাবো। আর গোছানোর কাজ করার জন্যই আমার এখন এই সাদা সুতাটা লাগবে। তবে এটা দিয়ে আমি অনেক দিন আগে একটা কুশনের কাভার বানানো শুরু করেছিলাম, তবে এখনও পর্যন্ত সেই কাভারটা বানানো শেষ করতে পারিনি। তবে এখন ভেবেছি এটার কুশনের কাভার বানাবো না, যেহেতু কুশনের কাভার বানানো হয়েছে। এর আগেও আমি কয়েকটা বানিয়েছিলাম, সেগুলো আবার এই কাভারটা বানানোর পর আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে, তাই আর আলাদা করে এই সুতা দিয়ে কাভার বানানোর কাজে যাচ্ছি না। তো এখন দেখাচ্ছি কয়েকটা কুশি কাটা। এটা হচ্ছে নর্মাল সুতা না, একটু মোটা সুতা, নয় তার বলে এটাকে। আর এটা দিয়ে কাজ করার জন্য এত চিকন কুশি কাটা দিয়ে হবে না। আরও একটা দেখাচ্ছি, এটা দিয়ে হচ্ছে আমি উলের সুতা দিয়ে কাজ করি। কিছুদিন আগে একটা উলের সুতা দিয়ে কাজ করা হয়েছে, হেয়ার ব্যান্ড বা ওই যে চুলের বেনির মধ্যে যে লতা পাতার মতন দিয়ে ফুল বানিয়ে নেয়, সেগুলো বানানো হয়েছে, নিচে আবার ঝালর দেওয়া হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার আগের ভিডিও দেখে আসতে পারেন। জিনিসটা বানানো খুবই সহজ, তবে চুলে পরার পর অনেক বেশি সুন্দর লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আপনারা যদি এটা নিতে চান আমার সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারেন। তো এটাকে এখন আমি হচ্ছে লক করে দিলাম, সুতার আলটা যেন বের হয়ে না থাকে। আর কুশি কাটার কাজ যেহেতু একটু আল বের হয়ে থাকলে সেখানে টানলেই পুরোটা খুলে আসবে। আর এটা হচ্ছে জায়গায় জায়গায় একটু ময়লা হয়ে আছে, কারণ হচ্ছে এই সুতাটা দেখেন, এই উপরের অংশটা কিন্তু একেবারেই ফ্রেশ, কিন্তু সাইডের অংশটা ময়লা হয়ে আছে, কারণ সুতাটা অনেক দিন আগে আনা হয়েছিল, আমার আব্বু অনেক দিন আগে এনে রেখেছিল। আর কোনো কাজ করা হয়নি, এত মোটা সুতা দিয়ে কি কাজ করা হবে, তাই আমার মা রেখেই দিয়েছিল। আর এখন আমার কাজে লেগেই গেল। আর দেখাচ্ছি একটা ঘুঘু পাখি, তবে দেখাতে আর পারলাম কই, সে ছুটে পালাচ্ছে আমাকে দেখে মনে হয়। কিছুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, চালের পানি ঝরছিল না, আর উঠানের পানি তো শুকানোর কথা মনেই আসছিল না। তার মধ্যে কিছুটা রোদ উঠেছে আজকে, আর সেই রোদেই বসে বসে কাজ করছি। আমার ঘরে দুপুরবেলা এত সুন্দর রোদ আসে কি আর বলবো। মাঝে মাঝে তীব্র রোদের কারণে জানালা সব বন্ধ করে রাখি, যেন ঘরে কোনো আলো না আসে।
তো এখন বসেছি একটু কাজ না অকাজ করার জন্য, কারণ হচ্ছে সেই যে ঘুঘু পাখিটা দেখালাম সেই পাখিরই হয়তো বা পালক, কিছুটা পালক কালেক্ট করেছি। আমি না, আমার ছেলেই কুড়িয়ে কুড়িয়ে এনে আমাকে দিয়েছে যে মা নাও, তোমার কোনো কাজে লাগতে পারে। তারপর মনে হলো হ্যাঁ, কাজে তো লাগানোই যেতে পারে, সেই কারণে সেই বুদ্ধিতেই কিছুটা জমিয়ে রেখেছিলাম। আর ভেবেছিলাম যে আমি যে কিছুদিন আগে ছোট্ট একটা ড্রিম ক্যাচআপ বানিয়েছি সেটার নিচে এগুলো দিয়ে সুন্দর করে ঝালর দিয়ে দিব, দেখতে খুব ভালো লাগবে। আর এটাকে আমার ঘরে থাকা রং দিয়ে কালার করে নিব। তবে বুদ্ধি তো করেছিলাম একভাবে, যে পানিতে খুব পাতলা করে রংটা গুলিয়ে নিব, তাহলে এই পালকগুলো আর লেগে থাকবে না, হয়তো বা ছেড়ে যাবে, এরকমটাই ভেবেছিলাম। কিন্তু রঙের মধ্যে চুবানোর পরে দেখছি একেবারে ছোট ছোট পালকগুলো লেগে যাচ্ছে একটার সঙ্গে আরেকটা। এরপরে দুইবার করে নর্মাল পানির মধ্যেও দিলাম, কিন্তু দেখলাম যে শক্ত রঙটা তো যাচ্ছে না, তবে আসল যে রঙটা সেই রঙটাই চলে যাচ্ছে। তারপর আবার ভাবলাম যে তাহলে টিস্যুর উপরে রেখে দেখি, হয়তো বা শুষে নিবে টিস্যুতে। তবে টিস্যু তো শুধু রঙের পানিটাই শুষে নিচ্ছে না, পুরো রং সহ শুষে নিচ্ছে, সেই কারণে আবার উঠিয়ে রাখলাম। আসলে কখনো কখনো চিন্তার মতন কাজটা বাস্তবায়ন হয় না। আমি চিন্তা করেছি যে এটা খুব সুন্দর হবে, আমি এটাকে কালার করে তারপর ডিম ক্যাচাপের মধ্যে ঝুলিয়ে রাখবো, খুব বেশি সুন্দর লাগবে। কিন্তু দেখেন আমি শুরুতেই ব্যর্থ হলাম, তো কী আর করার, এভাবে করে তারপরেও চেষ্টা ছাড়ছি না, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এটাকে এভাবে করে রেখে তারপর আমি শুকিয়ে নিয়েছি, কিন্তু শুকানোর পর এটা এত বেশি শক্ত হয়ে গেছে যে কী আর বলবো। পরে আর কিছুই করার থাকে না, এভাবে করে শুকানোর পর আমি এটাকে ফেলে দিই। আমার রঙটাও নষ্ট হয়, আবার আমার সময়ও নষ্ট হয়। বড় যে পালকগুলো আছে সেগুলোর মধ্যে রং থাকে, তবে এটাও খুব শক্ত হয়ে যায় কেমন যেন, সে কারণে সব কিছু সহই ফেলে দিয়েছি, কোনোটাই আর রাখিনি। তো পাখির পালকের বুদ্ধি তো আর কাজে লাগবে না, তাই এখন আবার আসছি সুতা নিয়ে, দেখা যাক এই সুতা দিয়ে কাজ করলে কাজে লাগে কিনা। আমার কাছে কিছুদিন আগের উলের সুতা ছিল, এগুলো কাজ করার পরে এতটুকু সুতা বাড়তি রয়ে গেছে, তাই এটা দিয়ে তো আর তেমন কিছু বানানো যাবে না, ভাবছি যে এখানেই কাজে লাগানো যাক। তো এখানে আমি গোলাপ জলের কৌটাটা নিয়ে নিয়েছি, খুব বেশি বড় ঝালর দেবো না, সেই কারণে এতটুকু ছোট কৌটা নিয়েছি। আর এটার মধ্যে 11টা করে প্যাঁচ দিয়ে তারপর আমি বের করে নিয়েছি। এখন এটাকে খুব ভালো করে গিঁট দিয়ে দিব, এবং গিঁট দেওয়ার পরে নিচের অংশগুলো কেটে দিব। গিঁট দেওয়ার আগে কাটলে দেখা যাবে যে নিচের অংশটা ছোট বড় হবে, তখন আবার এটা ছোট করতে হবে কেটে সমান করার জন্য, তখন আবার বেশি ছোট হয়ে যাবে। আর এখন আমি খুব ভালো করে চিরুনি দিয়ে আঁচড়ে নিচ্ছি। এটা চিরুনি দিয়ে আঁচড়ে নেওয়ার পর একেবারে লাচ্ছি সুতা যেমন হয় ঠিক সেই রকম হয়েছে। 3টা দেওয়ার পর বেশ ভালোই লাগছিল। আর উপরের 2টার মধ্যে আমি 2টা করে দিয়ে দিয়েছি। আর 2টা করে দেওয়ার পর দেখলাম যে আবার উপরের 2টার জন্য সুতা শেষ হয়ে গেছে, যেহেতু এগুলো রয়ে যাওয়া সুতা, অন্য কাজে থেকে বেঁচে যাওয়া সুতা, সেই কারণে আসলে শেষ হয়ে গেল। আবার এতটুকু আনতে বললেও আনা যায় না। আর কিছুদিন আগে আমি এই লাল কালারের সুতা আনতে বলেছিলাম, আপনাদের ভাইয়া লাল সুতা পায়নি, সে আমাকে গোলাপি সুতা এনে দিয়েছে, তাই আর এখন তাকে বলে ঝামেলার মধ্যে ফেলতে চাচ্ছিলাম না। তাই আমি পরবর্তী শেষ 2টার মধ্যে রেশমি সুতা না লাচ্ছি সুতা দিয়ে তারপর ঝালর দিয়ে দিয়েছি। যদিও কালারটা খুব বেশি ম্যাচিং হয়নি, তবুও ভাবলাম যে এটা দিয়েই দিয়ে দিই। আসলে আমার কাজ এমনই, দেখা যাচ্ছে যে একটা পাচ্ছি না তো আরেকটা দিয়েই কাজ চালাচ্ছি। তো এখন এতটুকু বড় রেখে তারপর আমি এখানে গিট দিয়ে নিব। তো এই মাঝখানেরটা একটু বড় রাখবো, আর 2 সাইডে আরও 2টা দিয়ে দিব। ওই 2টা এটার থেকে একটু ছোট রাখবো। আর এটা চুড়িটার সাইড দিয়ে যেহেতু খুব টাইট করে এই ডিজাইনগুলো করা হয়েছে, এখন এটার মধ্যে কুশি কাটার সুতা বের করা যাচ্ছে না। মাঝে মাঝে আমি কুশি কাটা নিয়ে কাজ করতে গিয়ে এমনভাবে ফেঁসে যাই যে কাটাটা আর বের করতে পারি না। তো 2 সাইডে 2টা ঝালর দিয়ে দিব, খুব বেশি বড় দিব না, এটার থেকে একটু ছোট ছোট করে এখানে দিয়ে দিব। তো সম্পূর্ণটা রেডি করে তারপর চলে আসলাম, দেখেন কেমন লাগছে। দ্বিতীয়টায় 2টা দিয়েছি এবং তৃতীয়টায়ও 2টা দিয়েছি।
আর এটা এখন ঘরে ঝুলিয়ে দেখার পালা যে কেমন লাগছে দেখতে। প্রথমে তো পাখির পালকের কথা চিন্তা করেছিলাম, তবে শুরুতে যেমন চিন্তা করি কাজটা শেষের সময় সেরকম বাস্তবায়ন না হলে কাজটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর এটাও হয়েছে সেই অবস্থা। এখন দেখা যাক ঘরের কোথায় কোন অংশতে লাগানো যায়। তো ঘরের অতটুকু ডেকোরেশন করার আগে আরও কিছু কাজকর্ম করব। ঘরের ওয়ালে রং করার আগে এই স্টিকারগুলো উঠানো হয়েছিল। তখন যেহেতু ওঠানো হয়েছিল সিমেন্টের ওয়ালে থেকে, তাই এখানে কিছুটা সিমেন্ট লেগে আছে। তো ওই আঠার খুব একটা বসছিল না এই ওয়ালের মধ্যে, সে কারণে আমি এই স্টিকারটার মধ্যে একটু আঠা আলাদা করে দিয়ে তারপর লাগাচ্ছিলাম, কিন্তু তারপরেও কাজ হচ্ছিল না, খুব বেশি ক্ষণ ধরে রাখতে হচ্ছিল। আবার কাঠ দিয়ে যেতে যেতে তারপর লাগানো হয়েছে। আর ওখানে স্টিকারটা কিছুটা সময় শুকাতে দিয়ে এখানে আমি এই বোর্ডটা লাগিয়ে নিচ্ছি। ওয়ারড্রোবের উপরটা গুছিয়ে নিলাম। আর ওই যে একটা একটু বড় ড্রিম ক্যাচআপ বানানোর জন্য কাজ শুরু করেছি, তবে এখন তো শেষ করতে পারিনি। আর খাটের সাইডটা আমি এইভাবে করে সাজিয়ে নিয়েছি। এখানে বসানোর জন্য একটা টেবিল রেডি করা হচ্ছে, তবে এখনও রেডি হয়নি, সে কারণে দেখাতে পারছি না। আর ওই যে আমার ছোট্ট বানানো ড্রিম ক্যাচআপ, আসলে ঘরের অনেক জায়গা খোঁজাখুঁজি করা হয়েছে, কোথাও পাওয়া হয়নি, শেষ পর্যন্ত ওখানেই ঠাঁই হয়েছে ওইটার।